সকালবেলায় যখন আমি ছোলাগুলো ভিজিয়েছি তখন আমি ভাবিনি যে এটা দিয়ে আমি চটপটি করব। ভেবেছিলাম সন্ধ্যাবেলায় অল্প একটু মুড়ি মাখবো, তার কারণে খুব কম পরিমাণে ছোলা ভিজিয়েছিলাম। পরে দেখছি ঘরে ছোলা মাখানোর জন্য প্রায় সবকিছুই আছে, তাই মুড়ি না মেখে একটু চটপটি মেখে নিলাম। হরে কৃষ্ণ, আমি রাধিকা। চটপটি মাখানোর জন্য আমি এখানে শসা, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে ছোলা আর আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে এখন আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, গাজরগুলো আমি একটু গ্রেট করে নিয়েছি। গাজরগুলো কেটে নিলে একটু বড় বড় হয়ে থাকে, ভালো লাগে না, তার কারণে একটু গ্রেট করে নিয়েছিলাম যেন ছোলা মাখার সাথে বেশ ভালোভাবে মিশে যায়। আর ছোলা মাখার মধ্যে সব থেকে মাস্ট হলো টক। আমি কিছুটা জলের মধ্যে তেঁতুল গুলে রেখেছিলাম, সেই তেঁতুল গুলা জলটাই এখন দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা ভাজা মশলা দিচ্ছি, এটা আমি বাড়িতে করেছি। তেঁতুলের টক যতই দিই না কেন, লেবুর যে একটা গন্ধ, যদি লেবু না দেওয়া যায় তাহলে চটপটির মেন স্বাদটাই পাওয়া যায় না, তার কারণে কিছুটা লেবু চিপেও দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে কিছুটা বিট লবণও কিন্তু দিতে হবে। আর তোমাদের কার কার ভালো লাগে এইভাবে ছোলা মাখা খেতে অবশ্যই কিন্তু আমাকে জানিও। বাড়ির সবাইকে দিয়ে আমিও আমার মতন এক বাটি নিয়ে বসে পড়েছি, আর মুখে দিতেই ও সেই স্বাদ।